প্রিয় দর্শক মন্ডলী, যারা আমার ভিডিওটা দেখছেন, এটা একটা শিক্ষামূলক ভিডিও। যে এই কারণে ভিডিও বানানো হয়েছে যে আমাদের দেশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে যে কোরবানি দেওয়ার সময় বড় গরু কোরবানি দেয় এবং মানুষকে দেখায় যে তার অর্থ সম্পদ আছে বা তাকওয়া আমাদের ভিতরে আছে, তাকওয়াতে কোরবানি দেয় না, মানে মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে, বাহবা দেবে, এই কারণে কোরবানি দিচ্ছে। এখন এর ভিতরে এই কোরবানি দেওয়ার কোনো ফায়দা নেই। আসসালামু আলাইকুম সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আরে খান সাহেব ওখানে? হ্যাঁ চৌধুরী সাহেব, আমি এখানে। ইমাম সাহেব আমার ফোনে পরে ফোন দিয়ে মাথাটা বিগড়ে দিচ্ছে। আরে আপনার মতন একটা খান সাহেব কি ইমাম সাহেব বিগড়ে দেয়? ইমাম সাহেবের কত বড় সাহস! ইমাম সাহেবকে কি টাকা দিয়ে রাখেন নাই? ঠিক ফজরের সময় আমাকে ধরে নিয়ে আসছে এখানে ফোনের পরে ফোন দিয়ে। আজ হাদিস কিরণ কম জানি বিদায়, ইমাম সাহেবরা কিছু কইতে পারতেছি না, সামনে কোরবানি, গরু জবাই দিতে লাগবে, ওই জন্য আমি আইছিলাম, নাহলে আমি আসতাম না। আরে খান সাহেব, আপনি যেখানে যান আপনার সঙ্গে সঙ্গে লগে লগে 10-12 জন আপনার বডিগার্ড থাকি। আর এখানে ইমাম সাহেব এমন কি বলা চাইছে যে আপনি একা চলে আসছেন ইমাম সাহেবের কাছে? ইমাম সাহেব বলতেছে নাকি আমার বলে কোরবানি হয় না। এরকম তো 10টা বড় কোরবানি দেবো, 20-30টা 20-30 লাখ থেকে কোরবানি দেবো, সবচেয়ে বড় গরু কোরবানি দেবো। লোকজন না দেখলে কি হবে কোরবানি? মাসিতে ভাওবা দেবে, ভাওবা না দিলে আমার কোরবানি হবে? আসলেই তাই তো, খান সাহেবের মতো একটা মানুষ কুরবানি দিবে, আর এটা যদি এলাকা লোকে সবাই যদি না জানে, তো খান সাহেবের সম্মান থাকবে? এটাই তো পর্যন্ত ইমাম সাহেব এটা বুঝুন। 5,000 টাকা ইমাম সাহেব বেতন পাই, 30 লক্ষ টাকার মর্ম কিভাবে বুঝবে? আমার গরু বাউসুলার গ্রামের মানুষ দেখবে, 7-12 জনে দেখবে, দেওয়ার পরে এই মহল্লার মানুষ দেখবে আমার কত টাকা, আর সবাই দেখবে আর বাহবা দেবে আমার কত কিছু আছে, কত ধন সম্পদ আছে। এবার তো ভাবছি মাইকে অ্যানাউন্স করবো, মাইকে অ্যানাউন্স না করলে বলে কোরবানি হবে না, সবাই বলতেছে পাড়ার লোকে। সকাল সকালে মিজাজটা খারাপ করে দিয়েছে। ভাবছিলাম এবার আমি কোরবানি দেবো ভালো করে। এবার ইমাম সাহেবের আপনার বাদ বন্ধ, ভাবছিলাম কি আপনার 5 কেজি গরুর মাংস আপনার বাড়ি পাঠাই দেবো আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনি তা করছেন এই কাজ, আমি অনেক অসম্মান হলাম। এই চৌধুরী সাহেব আছে, হ্যাঁ হ্যাঁ, আসলেই এত বড় মন মানসিকতা, এত বড় আত্মালা লোক, আপনার মাসে সবাই দেয় 5,000 টাকা, আমি আপনার মাসে দিই কত? মাসে আমি 30-40 টাকা পকেট খরচ দিই দিনে আপনারে। এই চৌধুরী সাহেব, তুমিও গোশ দিবা না কিন্তু ইমাম সাহেব। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবের আর গোশ হবে না, ইমাম সাহেবের গোশ বন্ধ বলা। এবার আমি ইমাম সাহেবের গোশ দেবোই না, আমি তো একটা অন্য মানুষের বলে দেবো আমি। হ্যাঁ খান সাহেব, আমিও একমত, ইমাম সাহেবের গোশ হবে না। হ্যাঁ ঠিক বলেছো, এই পাড়ায় মহল্লায় সব বাড়ি বলে বলে দিয়ে আইসো। হ্যাঁ, আর ইমাম সাহেব এখানে রাখা যাবে না, ইমাম সাহেব এখানে রাজনীতি করছে। আগের ইমাম সাহেব ভালো ছিল, আমি ঘুষ খেলে হয়তো না, কত ঘুষ। আরে খান সাহেব, আমিও তো ধানই লাগাতাম, আগের ইমাম সাহেব ভালো ছিল, উনি কিছু বলতো না, আমি যা বলতাম তাই শুনতো। কিন্তু উনি এখন সে আমার কথা বলে, আমি ধানি লাগাই, ধানি লাগানো যাবে না, হারাম, এগুলো বলে উনি। এই ইমাম সাহেব রাখা যাচ্ছে না, এই ইমাম সাহেব ওনারে এবার বের করে দিতে হয় মসজিদ থেকে। আর ইমাম সাহেব আপনার কিছু বলার আছে? আপনার কিছু বলার আছে? আমি আর কি বলবো, আমার বলার মতো কিছুই নেই। তবে চৌধুরী সাহেব একটু বসেন, খান সাহেব একটু আপনি একটু বসেন। আর কি বসবো বাবু, আর কি তোমার কাছে বসবো? হয় না। আপনি যা করলেন, আপনি আমারও মান সম্মান তুলেন না, আপনি আমার এই খান সাহেব বন্ধুটারও আপনি মান সম্মান তুলবেন না। আপনি যা শুরু করছেন, দুটা গরু দেশে 12 লাখ 20 লাখ টাকার গরু রাস্তায় বান্ধ থাকবে, এলাকায় সবাই দেখবে। এটা শুনি, এই ইমাম সাহেব লাস্টে কি কয়ে রাখা যাচ্ছে না, রাখো, মনে করো এটা শুনি। আর কম দিয়ে আপনি কি বলছেন? শোনেন, আপনাদের সমস্ত কথা তো ঠিক আছে, তবে আপনার কি কোরআন হাদিস মানেন? হ্যাঁ অবশ্যই মানি। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? লা ইয়ানালুল্লাহু লুহুম ওয়ালা দিমাউ ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে শুধু মানুষের দিলের তাকওয়া পৌঁছাই। কুরবানির নাম রাস্তায় 10 লাখ টাকা গরু বেঁধে মাইকিং করার নাম কুরবানি না। কুরবানি রাস্তায় মানুষকে গরু দেখানোর নাম কুরবানি না। মানুষকে বলি করানোর কুরবানি না। দেখতে হবে যে আমার এই কুরবানি টাকার মধ্যে 1 টাকাও হারাম টাকা আছে কিনা, আর আমার কুরবানি আল্লাহর জন্য কবুল হচ্ছে কিনা। কথা বুঝতেছেন? হ্যাঁ, এটা কোরআনে আছে, এই কোরআনের কথা, যে কোরআনে আছে যে তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিকা হুয়াল আবতার। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার সবকিছু যেন আল্লাহর জন্য হয়। আর আমরা কি করতেছি?
আমাদের সম্মানের কারণে গরু কিনতেছি, রাস্তায় মাথা বাঁধতেছি, 10 লাখ টাকা রেখে বাইকিং করতেছি, এর নাম কি কোরবানি? তাহলে এটা কি সত্যি কি কোরআন হাদিসে আছে? দেখেন আমি আমার কোনো কিছু বানাই করতে, আমি চাইলে দলিল দেখাতে পারি, দলিল দেখাবো? না না ইমাম সাহেব, আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি। যেহেতু কোরআন হাদিসে আছে তাহলে আমাদের মানতে হবে, যেহেতু আমরা মুসলমান। ঠিকই কইছে। সত্যি হ্যাঁ, আমি তো করতেছি মান সম্মান আসলে আমাদের ভিতরে যে বুঝ নাই ভিতরে। বুঝলাই বিধে আমি ইমাম সাহেব, ইমাম সাহেব ভুলে গেছি ইমাম সাহেব। ইমাম সাহেব হ্যাঁ, আমি আপনাদের উপরে কোনো রাগ নাই। না না ইমাম সাহেব। আমি সবসময় চাই যে আপনারা ভালো থাকেন, যেন আপনাদের এই মানে সাহায্য নিয়েই আমি চলি। আর আমার আর্থিক অবস্থা খারাপ, আপনারা সবাই জানেন, আমি আপনাদের সাহায্য নিয়ে চলি। আর আপনারা আমার এই চাউল ডাউল ভাত টাত দেন, আমি খেয়ে নেই, আল্লাহ তাআলার ইবাদত করার শক্তি পাই। এই জন্য আমি চাই যেন আমি যতটুকু জানি আপনাদেরকে কিছু জানার চেষ্টা করি। এই সাপেক্ষে আমি আপনাদের কিছু কথা বলি, আপনাদের কোনো ভুল নেই, যতটুকু ছিল সংশোধন হন, কোরআন হাদিস আল্লাহকে জানেন, মানে একমাত্র কুরবানি দিল থেকে করার চেষ্টা করেন। এই কুরবানি মানুষকে দেখানো কয় টাকা কি দেখি এরকম ভাবতে না বলে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ইমাম সাহেব, এবার আপনারা যে কুরবানি করে দিলেন কি করে? ইনশাআল্লাহ আসলে ইমাম সাহেব যে কথাগুলো বলছে আসলেই আমরা দেখেন কি করতেছি আসলে আমাদের বুঝলে গেলে আজকে আমরা সব কিছু ইমাম সাহেব কিছু মনে করি না। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমার ভিডিওটা দেখছেন, এটা একটা শিক্ষামূলক ভিডিও। যে এই কারণে ভিডিও বানানো হয়েছে যে আমাদের দেশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে যে কোরবানি দেওয়ার সময় বড় গরু কোরবানি দেয় এবং মানুষকে দেখায় যে তার অর্থ সম্পদ আছে, বা তাকওয়া, যে তাকওয়া আমাদের ভিতরে আছে, তাকওয়াতে কোরবানি দেয় না, মানে মানুষকে দেখানোর জন্য, মানুষকে বলবে, বাহবা দেবে, এই কারণে কোরবানি দিচ্ছে। এখন এর ভিতরে এই কোরবানি দেওয়ার কোনো ফায়দা নেই। জি, এটা সত্য কথা। হাবিব ভাই কি মনে করেন? হ্যাঁ আসলে এটাই সত্য যে আমাদের আসলে দিনের বুঝ নাই। এই কারণে আমরা আমাদের মান সম্মান বাড়ানোর জন্য আমরা এরকম করে থাকি যে বড় বড় বেশি টাকা দিয়ে কুরবানি করি। আসলে এটা ঠিক না, আর এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমরা আমাদের নিয়ত থাকবে সহি, আমরা সহি নিয়তে দান করব এবং সহি নিয়তে কুরবানি দিব, হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করব, এটাই আমাদের জন্য ফায়দা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা কোরবানি দেব, আমাদের মধ্যে যারা আছে কোরবানি দেওয়ার জন্য, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের এই কোরবানির জন্য একমাত্র আল্লাহর জন্য হয়, এবং এই কোরবানির মধ্যে যেন হারাম থেকে এক জাররা পরিমাণ টাকা যেন না ঢোকে। এই কোরবানির যেন আল্লাহ পাকের জন্য হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হয়, এবং এই কোরবানি যেন আমার পরকালের নাজাতের ওসিলা হয়, নাজাতের জরিয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন।